আজ ৭ই ডিসেম্বর। ডিসেম্বর মাসের প্রথম রবিবার, আর ডিসেম্বরের প্রথম সপ্তাহে শীতটা বেশ ভালোই জাঁকিয়ে পড়েছে। আমার থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আজ আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমি আজ দুপুরে যাব আমতার রসপুরে দামোদর মেলায়। আর দামোদর মেলার ঘোরার অভিজ্ঞতা আপনাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করব, তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবারে আসি এই দামোদর মেলায় আপনারা যাবেন কিভাবে। আমি দাঁড়িয়ে আছি আমতা কলাতলা মোড়ে, আর সামনেই আমতা রেলওয়ে স্টেশন। আপনারা যদি ট্রেনে আসেন এখান থেকে অটো কিংবা টোটো ভাড়া করে যেতে পারেন, আর যদি বাসে যান তাহলে কলেজ মোড়ে নেমে সামনের এই যে রাস্তাটা আসছে এখান থেকে আপনারা দামোদর মেলায় যেতে পারেন। দামোদর মেলা যাওয়ার পথে এই ব্রিজটি আপনাদের পার হতে হবে। একদম সোজা রাস্তা, সোজা চলে গেছে রসপুর। আর দামোদর মেলায় যাচ্ছি, দামোদর নদ যদি একবার না আপনাদের দেখাই তাহলে ভিডিওটা অসম্পূর্ণ থাকে। আমি এখন চলে এসেছি আমতা দামোদর মেলা প্রাঙ্গণে, আর বাড়ি থেকে 2:35-এ বেরিয়ে আমি ঠিক 3:35, 7 ঘন্টা সময় লেগেছে আমার স্কুটি নিয়ে আসতে। আর আপনারা দেখতে পাচ্ছেন এই ডান দিকে বাইক রাখার ব্যবস্থা। আপনারা যারা বাড়ি থেকে বাইক নিয়ে আসবেন এইখানে আপনাদের বাইক রেখে যেতে হবে, আর বাইক রাখার জন্য আপনাদের 20 টাকা দিতে হবে। এই ডান দিকেই বাইক রাখার ব্যবস্থা করা হয়েছে। টেবিল নিয়ে বসে আছে যারা, ওখানে 20 টাকার কুপন দিয়ে আপনাকে এখানে বাইক রেখে যেতে হবে। তো চলুন মেলার দিকে যাওয়া যাক। মেলায় ঢোকার আগে, মূল মেলা ঢোকার আগে ডান দিকে দেখুন কাঠের বিভিন্ন রকম বাঁশি নিয়ে পশরা সাজিয়ে বসেছেন একদম ছোট ভাইটি। ঠাকুরের ছোট সিংহাসন, দোলনা, বাঁশিও আছে। আমি এখন দাঁড়িয়ে আছি দামোদর মেলা প্রাঙ্গণে। আমতা রসপুরে অবস্থিত এই দামোদর মেলা প্রাঙ্গণ। দামোদর মেলা 33তম বছরে পদার্পণ করেছে। চলুন আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো আজকের সমগ্র মেলা প্রাঙ্গণটি। আমরা একদম মহেন্দ্র থেকে দাঁড়িয়ে 33তম আমাদের আমার স্মরণ বাংলা যে আমাদের মূল এবারে রথের মেলা ভাতা অপূর্ব সুন্দর এই শিল্পকার্য দামোদর মেলায়।
আমাদের কেন্দ্রীয় আমাদের যারা অতিথি সম্মানীয় অতিথি এবং অন্যান্য যারা অতিথি তাদেরকে স্বাগত জানাবেন। আমাদের যে মহানগর নেতৃত্ব তাদের এই মেলায় চিত্রশিল্পটাই বেশি দেখতে পাচ্ছি, বিভিন্ন রকম ছবি। আমরা একবার এসে বাণিজ্য শিবের বিভিন্ন এই স্টলে দেখতে পাচ্ছি। যারা কর্মচারী মন্ডলীরা রয়েছেন তারা মন্ত্রী আমাদের এলাকার বিধায়ক আমাদের কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বর্তমান প্রেসিডেন্ট অপূর্ব সুন্দর সব শিল্পকর্ম গ্রামীণ শিল্পীদের দ্বারা তৈরি করা, তারা পশরা সাজিয়ে নিয়ে কর্ম সব। মৃৎশিল্প, মৃৎশিল্পের সমাহার বেঙ্গলি লিটারেচার 2025 শিল্পের কারুকার্য স্টল। তার বিশেষ লেখার জন্য পত্রিকার নাম এখনো গায়ে কাটা দেয়, এখনো মাটি দিয়ে তৈরি ডোকরা স্টাইল। তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন, সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন তিনি কুমার চট্টোপাধ্যায়। আমরা গর্বিত, আমরা আনন্দিত। আসছেন জনাব জাভেদ আহমেদ খান, মিনিস্টার ইনচার্জ বেকার। দাদাকে জিজ্ঞাসা করলাম এই যে গোল্ডেন কালার বিভিন্ন রকমের দেখতে পাচ্ছেন, মূল্য 100 টাকা করে। অপূর্ব সুন্দর, বিভিন্ন ভঙ্গিতে আছে, সব 100 টাকা। দূর থেকে দেখাচ্ছি, দাদাকে জিজ্ঞাসা করলাম এগুলোর মূল্য। এই যে গোল্ডেন কালারের সেট দেওয়া আছে, এগুলো সব 100 টাকা। এই যে মূল মঞ্চটি বাঁধা হয়েছে, এখানে কিন্তু 7 দিন ধরে চলবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, নাচ, গান, সমস্ত কিছু। লোকাল শিল্পীদের আত্মপ্রকাশের জন্য এই মঞ্চটি খুবই সহায়তা করে এই দামোদর মেলায়। আজকে উদ্বোধনের দিনে বিশিষ্ট ব্যক্তিরা, আমন্ত্রিত ব্যক্তিরা
ঘুরে দেখছে পুরো মেলা প্রাঙ্গণটি। তারা বিভিন্ন স্টলে যাচ্ছেন এবং যারা তাদের পসরা সাজিয়ে নিয়ে বসেছেন তাদের সঙ্গে কথাবার্তা বলছেন। এবার আপনাদের ঘুরিয়ে দেখাই মূল মেলা প্রাঙ্গণের বাইরে বিভিন্ন রকম স্টল, বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে দোকানগুলি সাজানো হয়েছে। এত বড় মেলা বসেছে আর পেট পুজোর জন্য কিছু থাকবে না সেটা আবার হয়? এই তো বাঁদিকে জিলিপির দোকান আর ডান দিকে বিভিন্ন রকম খাবারের দোকান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।